গাবতলী বন্ধু সমাজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং যারা উপকারভোগী তথা আজকে গাছ যারা নিয়ে যাবেন মা বোনেরা, শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই গাবতলী বন্ধু সমাজ সংগঠনকে যে তারা নানাবিধ কর্মসূচি পালন করে যাচ্ছে। ইতিপূর্বে অনেক ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে এবং পালন করেছে, যদিও আমি সময় দিতে পারিনি। তারা চেষ্টা করে যাচ্ছে নিবন্ধন পাওয়ার জন্য, আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। কিন্তু আপনারা জানেন যে একটি প্রক্রিয়া সম্পন্ন হয়ে আরেকটি প্রক্রিয়ায় যেতে সময় লাগে। উক্ত সময়ের কারণে দেরি হচ্ছে। তো আমি আশাবাদী যে খুব দ্রুতই এই বিষয়টা সমাধান হবে এবং তারা নিবন্ধন প্রাপ্ত হবে। কারণ আপনারা জানেন যে একটি সংস্থার নিবন্ধন পাওয়ার পরেই তার কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়। বিভিন্ন দাতা সংস্থা কর্তৃক বিভিন্ন অনুদান পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়, বা যারা সমাজে বিত্তশালী ব্যক্তি আছে তারা কিন্তু এগিয়ে আসে। অর্থাৎ সমাজে কোনো কিছু করতে গেলে একটা প্ল্যাটফর্ম নাই, সেই প্ল্যাটফর্মটাই আমরা কিন্তু নিবন্ধন করে দিই। অর্থাৎ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটাকে নিবন্ধন দিই যাতে ওনারা সমাজে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম চালাতে পারে। এর মাধ্যমে কি হয়, সরকার তো আর সকল সেক্টরে প্রান্তিক পর্যায়ে সব জায়গাতে কিন্তু পৌঁছাতে পারে না, কিছু কিছু জায়গায় গ্যাপ থেকে যায়। তো সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বা বেসরকারি এনজিওগুলো কিন্তু এগিয়ে আসে। তারা সমাজের প্রান্তিক পর্যায়ে মানুষ, অসহায় মানুষদের নিয়ে বিভিন্ন কর্মসূচি বা বিভিন্ন প্রকল্প হাতে নেয় এবং তারা কিন্তু সেই ধরনের মানুষদের নিয়ে কাজ করে। তো আমি মনে করি যে খুব সুন্দর একটি উদ্যোগ, বৃক্ষরোপণ কর্মসূচি। আমরা চাই যে গাবতলী সবুজে ভরে উঠুক। কী বলেন, আপনারা কি চান না? কারণ একটু আগেই গাবতলী বন্ধু সমাজ সংগঠনের উপদেষ্টা মহোদয় বলেছেন যে বৃক্ষ কী দেয়, আমাদের অক্সিজেন দেয়, তাই না? আমরা যে নিঃশ্বাসটা গ্রহণ করতেছি এটাই কিন্তু অক্সিজেন, আর আমরা যেটা ছেড়ে দিচ্ছি এটা কি কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু প্রতিনিয়ত শ্বাস নিচ্ছি, যখন এই অক্সিজেন আর ভিতরে ঢুকবে না তখন কি শেষ মারা গেছে, তাই না? তো আমাদের উদ্যোগ নিতে হবে নিজেদেরকেই, যে আমরা এই বৃক্ষগুলো নিয়ে লাগাবো এবং আমরা আরও নিজেরা আলাদাভাবে বৃক্ষ কিনে এটা লাগাবো। আগে বিটিভিতে বিজ্ঞাপন দিত, আপনারা দেখে থাকবেন হয়তোবা, যারা এখানে মুরব্বীজনেরা আছেন। কারো সন্তান হলে, জন্ম নিলে ওই সন্তানের নামে একটা গাছ লাগাইত। পরে ওই গাছটা যখন বড় হতো, বিশাল বড় হতো, তখন ওই গাছটা বিক্রি করে ছেলে বা মেয়ের কিন্তু বিয়ে দিত। আপনারা কিন্তু হয়তোবা দেখে থাকবেন, যারা এখানে বয়োজ্যেষ্ঠ আছেন দেখে থাকবেন যে বিটিভিতে বিজ্ঞাপনগুলো কিন্তু দেখায়। এগুলো কিন্তু এখন আর আসলে দেখা যায় না। আপনারা এই বৃক্ষগুলো আপনাদের সন্তানের নামে লাগাবেন, কারণ বৃক্ষকে আপনি সন্তান মনে করবেন। এই বৃক্ষ যখন আপনি ছোট থেকে লালন পালন করবেন, যখন সে বড় হয়ে যাবে তখন কিন্তু আর তাকে দেখতে হয় না। ঠিক আপনাদের সন্তানের মতো, আপনার সন্তানের বয়োজ্যেষ্ঠ মানে বয়সন্ধিকালীন সময় পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে দেখভাল করতে হয়। কারণ আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, প্রতিষ্ঠানে যাচ্ছে কিনা, স্কুলে যাচ্ছে কিনা, কলেজে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনারা বাবা মা হিসেবে তাদেরকে দেখতে হবে। যদি না দেখেন তাহলে তারা কিন্তু বিপদে চলে যাবে। আপনার মেয়ে হলে কোনো ছেলের সাথে লাইন মারবে। লাইন মারা শব্দটা আসলে উচ্চারণ করলাম, এটা বোঝার সুবিধা। আপনারা জানেন যে গাবতলীতে কি হয়, অল্প বয়সে 18 বছরের নিচে মেয়েরা বের হয়ে যাচ্ছে বাসা থেকে। এই বিষয়গুলো নিয়ে তো চিন্তা করতে হবে আপনাদের। কেন এটা হচ্ছে, কেন বাল্যবিবাহ হচ্ছে, কেন প্রতিটা ইউনিয়নে একজন রেজিস্টার্ড কাজী আছে, কেন কাজীরা তারা হলো 18 বছরের নিচে বিয়ে রেজিস্ট্রি করতেছে। এই বিষয়গুলো নিয়ে আমাকে ভাবতে হবে। কারণ কোনো নিবন্ধিত কাজী বা সরকারি কাজী উনি 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহের বা ছেলের রেজিস্ট্রি করতে পারে না। ছেলের কিন্তু 21 বছর, নির্ধারিত সময়ের অতিবাহিত হওয়ার পরেই কিন্তু উনি রেজিস্ট্রি করতে পারবেন। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যাতে আপনারা সচেতন হন এবং আরেকজনকে সচেতন করতে পারবেন। এই যে একটু আগে বললাম, আপনাদের সন্তানরা কোথায় যায়, পড়ালেখা ঠিকমতো করছে কিনা ইত্যাদি সার্বিক বিষয়ে খোঁজ নিতে হবে। কারণ আজকে শিশুরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা কিন্তু আজকে শিক্ষার্থীদের মাঝে এই উপকরণগুলো তুলে দিচ্ছি। ফলজ এবং বনজ গাছ এখানে মেহগনি গাছ দেওয়া হচ্ছে। এই গাছ কিন্তু বড় হয়ে আপনাকে কাঠ দিবে।
আপনাকে পাতা দিবে, শীতের সময় কিন্তু পাতা পাওয়া যায়, যারা জ্বালানি হিসেবে ব্যবহার করে। এখানে আমাদের ফলজ গাছ হিসেবে কাঁঠালের গাছ দেওয়া হচ্ছে। এই গাছটা বড় হলে কিন্তু আপনাকে ফল দেবে, দেবে না? তেমনি আপনার সন্তানদেরকে যদি আপনি দেখাশোনা করে লালন পালন করেন, তাহলে আপনার সন্তান বড় হয়ে ভালো কিছু করে আপনাকে সাপোর্ট দেবে। এটা মাথায় রাখতে হবে আপনার। কারণ আপনারা বাবা মারা আপনারা কি চান যে আপনার সন্তানরা বোঝা হোক আপনাদের? এই যে প্রতিবন্ধী বাচ্চা আপনাদের, কখনোই আপনারা বোঝা মনে করবেন না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে, যতটুকু সহায়তা তাদেরকে দেওয়া যায়। আপনারা জানেন আমাদের সমাজসেবা ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে ভাতা কর্মসূচি, শিক্ষা ও বৃত্তি কর্মসূচি থেকে শুরু করে ঋণ কর্মসূচির মধ্য দিয়ে তাদেরকে কিন্তু হেল্প করছে। পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্ট তাদের মতো করে আগে যাচ্ছে। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারা গাবতলীতে 3টা প্রতিষ্ঠান তারা ডেভেলপ করেছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ব্যানারে। তো চেষ্টা কিন্তু চলছে আপনাদের। একটা সময় ছিল, আপনারা একটু যদি আগে যান, যে কোনো পরিবারে যখন কোনো প্রতিবন্ধী শিশু জন্ম হতো সেটা কিন্তু গোপন করত। আমি কিন্তু এর আগেও এই কথাগুলো বলে গিয়েছিলাম যে প্রতিবন্ধী শিশুকে গোপন করে রাখতো। এটা যদি সমাজে প্রকাশ হয় তাহলে তো আমাকে কি ভাববে, যে আমি মনে হয় কোনো পাপ কাজ করছি, যার জন্য মনে হয় আল্লাহ তাআলা আমার সংসারে এই প্রতিবন্ধী সন্তান দিয়েছে। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আমি জানি যে আপনারা অনেক সচেতন হয়েছেন এবং আপনারা চেষ্টা করে যাচ্ছেন। তো এই চেষ্টাটাকে শানিত করার জন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। আপনারা এই সুবিধাটা নেবেন এবং চেষ্টা করবেন নিজের পায়ে স্বনির্ভর হওয়ার।